দেখো, আজ আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাসের একটি টপিক, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব নিয়ে। অনেকের ধারণা বা অনেকে মনে করে যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব তিনটি একই জিনিস, কিন্তু তিনটে জিনিস সেম নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্য এবং সেটাই আজ আমরা জানবো বা বুঝব। বিদ্রোহ কি? একটা নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষের দীর্ঘদিনের অসন্তোষের একটা বহিঃপ্রকাশকেই বিদ্রোহ বলা হয়। অর্থাৎ একটা অঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছে, তাদের যে সিস্টেম, সেই সিস্টেমটি তারা খুশি নয়, তারা সেই সিস্টেমের মধ্যে আনহ্যাপি, অসন্তুষ্ট। এই অসন্তুষ্টর কারণে যখন দীর্ঘদিন জমতে থাকে, তখন তাদের মধ্যে একটা ক্ষোভ বা রাগের সৃষ্টি হয়, যেটার বহিঃপ্রকাশ ঘটে, তখন তাকে বলা হয় বিদ্রোহ। যেরকম সাঁওতাল বিদ্রোহ মাধ্যমিকে খুব আসে, উদাহরণের জন্য কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, আর সমস্ত বিদ্রোহের নাম তোমরা পড়েছো, মুন্ডা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। তাহলে এখন দেখো, সহজ করে যদি আমরা বলি, মনে করো এটা একটা স্কুল, এই স্কুলের হলো কি, এরা সমস্ত হলো কি বেশ কিছু স্টুডেন্ট হলো কি রয়েছে। স্কুলে মিড ডে মিলের মধ্যে ডিম দেওয়া হয়, একটা গোটা ডিম দেওয়ার কথা যদি থাকে, দেখা গেল কোনো কারণবশত বা কোনো কারণে সেটা ইচ্ছা করেই হোক কিংবা যেই কারণেই হোক না কেন, ডিমটা গোটা না দিয়ে না হাফ করে দিচ্ছে। প্রথম দিন দিল, পরের দিনও হাফ দিল, আবারও সেই হাফ দিল, আবারও সেই হাফ দিল। তাহলে এরকম যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে কি হবে? এরা কি হাফ ডিম পেয়ে এরা কি খুশি থাকবে নাকি আনহ্যাপি থাকবে? কি হবে? স্বাভাবিক ব্যাপার, যেখানে একটা পাওয়ার কথা সেখানে হাফ পেয়েছে, আর ডিম খেতে ভালোবাসে এই বাবা, তাই কি হয়েছে, এরা আনহ্যাপি বা অসন্তোষ হচ্ছে মনে মনে। এরকমভাবে যখন দিনের পর দিন চলতে থাকে, তার ফলস্বরূপ এরা আরও বেশি আনহ্যাপি হয় এবং আরও বেশি অসন্তোষ হচ্ছে। আস্তে আস্তে যখন একটা মানুষের বলে না সহ্যের সীমা থাকে, তো এদেরও সহ্যের ক্ষমতা হারিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে এরা বহিঃপ্রকাশ করতে হলে কি শুরু করলো। প্রথম দিন হয়তো অল্প স্বল্পই বললো যে কেন আমাদের একটা করে হলো কি ডিম না দিয়ে হাফ ডিম দেওয়া হচ্ছে, এক দুজন বলল, তখন দেখা গেলো এরাও আস্তে আস্তে সামিল হলো, এরাও সব সামিল হলো। তখনই এটা কি হলো, একটা বিদ্রোহের আকার ধারণ করলো। তাহলে বুঝতে পারলে, তাহলে বিদ্রোহটা হলো একটা নির্দিষ্ট অঞ্চল হতে হবে এবং যেটা প্রচলিত একটা সিস্টেম, সেই সিস্টেমের একটা ক্ষোভের কারণে, দীর্ঘদিনের একটা ক্ষোভের কারণে মানুষের যেটা বহিঃপ্রকাশ ঘটে, তখন সেটাকে বলা হয়ে থাকে বিদ্রোহ। চলো, পরে আমাদের আছে অভ্যুত্থান। এটা আবার কি জিনিস রে বাবা? দেখো, এটা হলো অন্য কিছু নয়, এটা বিদ্রোহের মতনই বলতে পারি, কিন্তু কিছুটা হলো কি ডিফারেন্স। সেটা হলো যে এটা হঠাৎ করে একটা হলো কি চেঞ্জ করতে হবে। যে অনেক সময় দেখবে যে স্কুলের হলো কি, মনে করো একজন হলো কি খুব দাপটের হলো কি ছাত্র, বা মনে করো হলো কি কলেজের কথা যদি আমরা বলি, মনে করো কোনো একজন হলো কি লিডার বা নেতা কলেজে যেরকম হলো কি থাকে, তাহলে হট করে হলো কি সে আসলো, হুমড়ি তুমড়ি করে আসলো, হ্যাঁ কী ব্যাপার, ওদেরকে হলো কি একটা করে হলো কি ডিম দিচ্ছ না, ব্যাপারটা কি? ওদের হলো কি হাফ করে হলো কি ডিম দেওয়া হচ্ছে শুনছি। এই যে হঠাৎ করে যে একটা মানুষের হলো কি মধ্যে, বা একটা হলো কি ব্যক্তিগত হোক কিংবা সমষ্টিগত হলো কি ভাবে যে একটা আন্দোলন বা সংগ্রাম করার যে চেষ্টা, কাদের বিরুদ্ধে? শাসক বা যারা রুলিং পার্টি রয়েছে কিংবা সরকার যারা হলে ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, তখনই সেটাকে আমরা হলো কি বলবো, অভ্যুত্থান বা আপস্প্রিং হলো কি বলবো। তার মধ্যে মোস্ট হলো কি ইম্পর্টেন্ট কিছু হলো কি আপস্প্রিং এর এক্সাম্পল আমরা যদি বলি, সেখানে কি কি ছিল, যেরকম জার্মানিতে হিটলার, হলো কি ইতালি হলো কি মুসোলিনি, এগুলোর নাম তোমরা হলো কি পড়েছো। তাহলে অভ্যুত্থান হলো হঠাৎ করে কোনো কিছু দখল করার চেষ্টা। এরা হলো কি চাইছিল যে নিজেদের হলো কি আন্ডারে হলো কি কোনো কিছু করতে। চল, আমরা ওইসব মানি না। এবার আজ থেকে হলো কি আমরাই যেটা ঠিক করব, যে ডিম একটা দেবো না দুটো দেবো না কি করে দেবো, সেটা আমরাই ঠিক করব। এই যে ব্যাপারটা, এটাই হলো অভ্যুত্থান। নেক্সট দেখো আছে বিপ্লব।
বিপ্লবের মধ্যে না লুকিয়ে রয়েছে একটা শব্দ, যে বিপ্লব মানে একটা হলো বিরাট পরিবর্তন, একটা আমূল একটা পরিবর্তন, আমূল পরিবর্তন। দেখো, যে একটা প্রচলিত যে ব্যবস্থা, একটা যে সিস্টেমটা চলছে তার মধ্যে একটা ব্যাপক ও আমূল পরিবর্তন আনাটাই হলো বিপ্লব। তাহলে একটা সিস্টেম যেটা প্রথম থেকে চলে আসছে সেটা হলো কি চেঞ্জ করতে নিশ্চয়ই এক দুদিনে সম্ভব নয়, একটা দীর্ঘ সময়ের ব্যাপার একটা। তাই বিপ্লব দীর্ঘদিন ধরে চলে আসা একটা যে স্বৈরাচারী নীতি রয়েছে তার বিরুদ্ধে জনগণের সমগ্র শ্রেণীর যে অংশ, তার যে বিক্ষোভ, সেটাই হলো বিপ্লব। দেখো, কখনো কখনো এই বিপ্লব হলে কি ছড়িয়ে যায়, শুধু একটা নির্দিষ্ট একটা টেরিটরি বা একটা দেশের মধ্যে থাকে না, সেটা সীমাবদ্ধ থাকে না কোনো একটা দেশের হলো কি মধ্যে, সেটার উত্থান ঘটে। যার একটা বাস্তব এক্সাম্পল তোমরা শিল্প বিপ্লব হলো কি রেখেছো, যেটা ইংল্যান্ডের হলো কি শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেটা বিভিন্ন হলো কি দেশে হলো কি বিশ্বের ছড়িয়ে গেছে। তাই বিপ্লব হলো একটা হলো কি যে সিস্টেম, তার একটা যে আমূল পরিবর্তন, একটা হিউজ একটা চেঞ্জ আনা, সেটাই হলো বিপ্লব, যেটা একটা পরিকল্পনা মাফিক দীর্ঘদিন ধরে চলে থাকে। অর্থাৎ যে এদের মধ্যে যে সমস্যা, যে স্টুডেন্টদের মধ্যে সমস্যা হচ্ছিল, যে ডিমটা হলো কি নিয়ে, তাদেরকে হলো কি প্রথমে হলো কি হাফ দেওয়া হলো, তার জন্য আস্তে আস্তে তাদের মধ্যে ক্ষোভ হলো, তারপরে হলো হঠাৎ করে কিছু দল আসলো, তারা নিজেরা ঠিক করলো, তাতেও করে কোনো লাভ হলো না। দিয়ে আবার কি করলো এরা, এরা বললো যে এইবার এটার পরিবর্তন হওয়া উচিত, অনেক হয়েছে আর নয়, এটা পরিবর্তন করার জন্য আমাদের যে যে সমস্ত হলো গিয়ে প্ল্যান করা উচিত এবং কিভাবে কি করা উচিত, কি করলে একদম সম্পূর্ণভাবে ঠিক হবে, সেগুলো এরা হলো গিয়ে ঠিক করে একটা প্ল্যানিং অনুযায়ী যে চেঞ্জেস এনেছে, সেটাকেই বলা হবে বিপ্লব। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি, যে বিদ্রোহ এটা হলো সাময়িকের জন্য হয়, হঠাৎ রাগ থেকে শুরু হয়, এর কোনো বড় পরিকল্পনা নেই, এবং অভ্যুত্থানও হঠাৎ করেই হয়ে যায়, তবে মূল লক্ষ্যটা হলো পাওয়ার বা ক্ষমতা হলো কি দখল করাই। সাধারণত যাদের শক্তি বা শক্তিশালী গোষ্ঠী, যাদের ক্ষমতা রয়েছে, তারাই অভ্যুত্থানে হলো কি এগিয়ে আসে। আর বিপ্লব হলো একটা লং টার্ম একটা প্ল্যানিং অনুযায়ী হয়ে থাকে, যেটার আগে থেকে একটা পরিকল্পনা থাকে, এবং যে পুরনো ব্যবস্থার যে সিস্টেম হলো কি রয়েছে তার একটা বিরাট পরিবর্তন ঘটায় এই বিপ্লব। মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, কখনো কখনো 2 মনের জন্য আসে যে কোনো একটি সংজ্ঞা, আবার কখনো কখনো 4 মনের জন্য একটি টিকা আসে যে এদের হলো কি ধারণা ব্যাখ্যা করো, বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুত্থানের ধারণা ব্যাখ্যা করো। আর শর্ট প্রশ্নের জন্য তো এসেই থাকে যে এটি কিসের উদাহরণ সেটি বলো, বা একটি বিদ্রোহের উদাহরণ দাও, একটি বিপ্লবের উদাহরণ দাও। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো আমাদের এই ক্লাস অবশ্যই জানাবে।